আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আসলাম। 12 ভোল্ট ট্রান্সফরমার দিয়ে 24 ভোল্ট কিভাবে তৈরি করে তা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাই আমি 2200 ইউএফ দুটি ক্যাপাসিটর নিয়েছি 16 ভোল্ট এবং 4টি ডায়োড লাগিয়ে রেখেছি ভিডিওটি শর্ট করার জন্য। তাই বন্ধুরা, যারা ডায়োগের কালেকশন দেখেননি তারা আমার পূর্বের ভিডিও দেখে আসবেন, তাহলে অবশ্যই ডায়োগ কিভাবে কালেকশন করতে হয় সেটি দেখতে পারবেন। তাই আমি দুইটি এসি সাইডে ডায়োগের দুই প্রান্তে দুইটি নীল কালারের তার লাগিয়ে দিলাম। আর যে হোয়াইট কালারের তারটি দেখতেছেন এটি আমি দুই ক্যাপাসিটরের মাঝখানে লাগিয়ে দেব। আপনারাও এভাবেই কালেকশন করবেন। দুই ক্যাপাসিটরের দুই প্রান্তে 24 ভোল্ট বের হবে, তাই আমি মাঝখানে নীল কালারের তারটি নিতেছি। মাঝখানে 12 ভোল্ট বের হবে। আমার নীল কালারের তারটি লাগানো হলো। দেখুন বন্ধুরা, আপনারা আমি এখন লাল তারটি লাগাবো ক্যাপাসিটরের ডিসি প্লাস সাইডে। এদিক দিয়ে ডিসি ভোল্ট বের হবে। দেখুন ক্যাপাসিটরের মাইনাস প্রান্তে কালো তারটি লাগিয়ে দেব। এদিক দিয়ে ডিসি মাইনাস ভোল্ট বের হবে। আমার ক্যাপাসিটরের কালেকশন শেষ, তাই আমি এসি লাইন ইন করব। তাই আমি একটি 2 পিনের সঙ্গে ট্রান্সফরমারের কালেকশন দিতেছি। আমি আপনাদেরকে মিটারে মাপ দিয়ে দেখাবো, তাই আমি ডিজিটাল মিটার নিয়েছি। আপনাদেরকে ভোল্ট পরিমাপ করে দেখাবো, কিন্তু এখানে ভোল্ট শো করব বেশি। তাই দেখুন 45 ভোল্ট শো করতেছে, কিন্তু 24 ভোল্টে পাবেন আপনারা যখন আপনারা কালেকশন করবেন। এটি লাগালেও সমস্যা হবে না আপনাদের ভলিউম সার্কিটের ক্ষেত্রে। দেখুন আরেক প্রান্তে আমি ধরছি, এখানে 22 ভোল্ট দেখাইতেছে, এদিকে 45 ভোল্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।